নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যার দিকে খুব কম ডাক্তার এবং রোগী মনোযোগ দেন। তা হলো আপনার ঘুম। আপনি কত ঘন্টা ঘুমান, ঘুমাতে পারেন বা ঘুমাতে পারেন না, এর সরাসরি প্রভাব আপনার পার্কিনসনের অবস্থার উপর পড়ে। যদি আমরা পাকিস্তানের রোগীর কথা বলি, যত পার্কিনসনের রোগী আসেন তাদের মধ্যে একটি জিনিস খুব সাধারণভাবে দেখা যায় যে তাদের ঘুম খুব কম হয়। কেউ 1 ঘন্টা ঘুমাচ্ছে, কেউ 1.5 ঘন্টা ঘুমাচ্ছে এবং পুরো রাত তারা ছাদ দেখছে, লাইট দেখছে এবং আশা করছে যে তাদের ঘুম আসবে, কিন্তু সেই ঘুম আসে না। তাহলে আমরা একটু গভীরে গিয়ে দেখেছি যে ঘুমের সরাসরি সম্পর্ক পার্কিনসনের সাথে আছে কি না। তাহলে আমরা একটি খুবই আকর্ষণীয় বিষয় পেয়েছি যে ঘুমের, আপনার স্লিপের, আপনার পার্কিনসন অবস্থার সাথে সরাসরি সম্পর্ক আছে। আমরা কি দেখতে পেলাম যে পার্কিনসনের অবস্থা তখনই বিকাশ শুরু করে যখন শরীরে দুটি অবস্থা তৈরি হয়। প্রথমটি হলো স্ট্রেস। যদি শরীরে আপনার মস্তিষ্কে কোনো টেনশন থাকে তাহলে স্ট্রেস চলে আসে। এখন যখন স্ট্রেসের কারণে আপনার ঘুম চলে যায় তখন পার্কিনসন বিকাশ হয়। যদি আপনার স্ট্রেস থাকে এবং ঘুম এসে যায় তাহলে এমন অবস্থায় পার্কিনসন খুব কম দেখা যায়। এর পেছনে কারণ আছে, আমি আপনাকে ছোট উদাহরণ দিয়ে বুঝাই। আপনি ভাবুন, আপনার শরীর মাংসের তৈরি এবং হাড়ের তৈরি। এটি 8 থেকে 9 বছর পর্যন্ত চলতে পারে, কিন্তু লোহার গাড়ি 8 থেকে 9 বছর চলতে পারে না। যতই দামি গাড়ি কেন না হোক, কেন এমন হয়? যদিও তা তো ধাতুর তৈরি। আপনার মায়ের হাড়ের তৈরি শরীর 70 থেকে 80 বছর ধরে চলছে। এটি সম্ভব হয় কারণ আমাদের শরীরে ঘটে যাওয়া মেরামতের কাজের জন্য। যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীরে মেরামতের কাজ হয়। যখন আমরা সকালে উঠি, কাজ করি, তখন অনেক শক্তি সেই কাজে ব্যয় হয়, তাই সেই সময় মেরামত সম্ভব হয় না। যখন আমরা বিশ্রাম নিতে যাই তখন একভাবে আমরা প্রতিদিন নিজেদের মেরামত করছি। এখন ভাবুন, কারো শরীরে ক্ষতি হচ্ছে কিন্তু মেরামত হচ্ছে না। তারও মস্তিষ্কে ক্ষতি হচ্ছে কারণ সে সব সময় চাপের মধ্যে আছে। রাতে যদি সে ভালোভাবে ঘুমাতে না পারে তাহলে মস্তিষ্কের ভিতরে মেরামতের কাজ হচ্ছে না। এর ফলাফল কি হয়? শুধু মস্তিষ্কেই এর প্রভাব পড়ে না, বরং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর উপরও প্রভাব দেখা যায়, কারণ রাতেও তাদের বিশ্রাম হয়নি। রাতেও কোনো মেরামত হয়নি কারণ দিনে আমাদের ক্যাটাবলিক কার্যকলাপ বেশি হয়। রাতে আমাদের অ্যানাবলিক কার্যকলাপ বেশি হয়, তাই মেরামত হয়ে যায়। তাহলে ঘুম পার্কিনসন রোগীদের পুনরুদ্ধারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যদি আপনি পার্কিনসন রোগী হন বা অন্য কোনো রোগে আক্রান্ত হন এবং আপনার ঘুম কম হয়, তাহলে আপনাকে প্রথমে ঘুমের উপর কাজ করা উচিত। এখন ঘুম আনার জন্য অনেক পদ্ধতি আছে। প্রায় রোগী ঘুমের ওষুধ খেতে শুরু করে। এখন ঘুমের ওষুধ যা আমরা খাই তার নিজস্ব পার্শ্ব প্রতিক্রিয়া আছে। প্রথমত, আপনি খেতে শুরু করলে এটি অভ্যাসে পরিণত হয়। দ্বিতীয়ত, যদি আমরা প্রতিদিন ঘুমের ওষুধ খাই তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে। তাই আমাদের কি করা উচিত? প্রাকৃতিক উপায়ে ঘুমকে উন্নত করতে হয় যাতে ঘুম প্রাকৃতিক উপায়ে আসে। তাহলে ঘুমকে প্রাকৃতিক উপায়ে আনার জন্য আমাদের একটি খুব ছোট কাজ করতে হয়, যা হলো আমাদের মস্তিষ্কের ভিতরে যে নিউরন সেলগুলি আছে তাদের কার্যকলাপকে ধীর করে দিতে হয়। ঠিক আছে, শরীরে কিছু হরমোন থাকে যা আমাদের শরীরে ঘুম নিয়ে আসে, তাদের উৎপাদন শরীরে বাড়াতে হয়। যদি আমরা এই দুইটি কাজ করতে পারি তাহলে রোগীর মধ্যে আমরা সবচেয়ে ভালো উন্নতি দেখতে পাই। ঘুমের ক্ষেত্রে এখন যারা পার্কিনসন রোগের জন্য আমাদের সাথে চিকিৎসা নিচ্ছেন, যদি আমরা তাদের চিকিৎসা শুরু করি তাহলে আমরা একটি জিনিস খুব সাধারণভাবে দেখি যে প্রথমে তাদের ঘুমের গুণমানেই সবচেয়ে ভালো উন্নতি আসে। ঘুম গভীর হয়ে যায়, দীর্ঘ হয়, তারা 8 ঘন্টা ঘুমাতে শুরু করে এবং যখন তারা ওঠে তখন একদম সতেজ হয়ে ওঠে। তাদের শরীরে কোনো ক্লান্তি থাকে না, কিছুই না। এমনটাই আমরা দেখতে পাই। যেসব রোগীর মধ্যে আমরা ঘুমের উন্নতি দেখতে পাই সেই রোগীদের মধ্যেই পার্কিনসনের লক্ষণগুলো কমতে শুরু করে। যেমন পার্কিনসনের যে সমস্যা, হাতে কম্পন, ভারসাম্য বজায় রাখতে সমস্যা, কথা বলতে সমস্যা, এই সমস্ত সমস্যাগুলোর উন্নতি আমরা সেই রোগীদের মধ্যেই দেখতে পাই। তাহলে যদি আপনি পার্কিনসন রোগী হন এবং আপনার চিকিৎসা চলছে এবং আপনার ঘুমের উন্নতি না হয়, তাহলে আপনার প্রথম কাজ হবে যে ডাক্তার আপনাকে নিয়োজিত করেছেন তাকে ফোন করা এবং বলা যে আমার ঘুম ভালো হয়নি বা আমার ঘুম ভালো হয়েছে। বিষয়টি এত ভালো হয়নি, সেটিকে ভালো করুন, কারণ আপনার যে
প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার উপরই আমরা কাজ করি। আপনি আমাদের প্রতিক্রিয়া দেবেন যে আপনার সমস্যা বাড়ছে, কমছে, ঘুম হয়েছে কি, হয়নি, পেটের সমস্যা হয়েছে কি, হয়নি, বইটি আপনার ভালো লাগছে কি না। প্রতিটি ছোট ছোট বিষয়ে কাজ করার চেষ্টা করি। আপনার যে প্রতিক্রিয়া তা আপনার ঘুমের উপর খুব বেশি হওয়া উচিত। যদি আমার দলের কেউ তাড়াতাড়ি করে ফেলে, ঘুম নিয়ে নিজের ভুল করেনি, আপনাকে আপনার ডাক্তার বা নির্ধারিত ডাক্তারকে জানাতে হবে যে আমার ঘুম 4 ঘন্টার, আমার ঘুম 5 ঘন্টার। এই ঘুম আমার একদমই আসে না। রাতের ঘুম 1.5 ঘন্টার। এখন যখন আমরা রাতে ঘুমাতে পারি না, তখন আমাদের দিনে তা পূরণ করতে হয় এবং বিশেষ করে দুপুরের খাবার খাওয়ার পর প্রায় ঘুম আসতে শুরু করে। তাহলে আমরা প্রায় ভাবি যে যদি আমাদের 8 ঘন্টার ঘুম মিস হয়, তাহলে সকালে আমরা দিনে 8 ঘন্টার ঘুম নেব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দিনের ঘুম কম সময়ে আমাদের ক্ষতিপূরণ হয়ে যায়। যদি আপনি ধরুন যে আপনি 3 ঘন্টা ঘুমিয়েছেন এবং বাকি সময় জেগেছিলেন, দুপুরে যদি আপনি 1.5 ঘন্টার একটা ঘুমিয়ে নেন, তাহলে সেটাও 3 ঘন্টার সমান হয়। তাই এটা আপনার মনে রাখা উচিত। যদি আপনার রাতের ঘুম পূর্ণ না হয়, তাহলে দিনে আপনি ঘুম পূরণ করুন। এখন ঘুমের কিছু কৌশল আছে, সেগুলোও আমরা বোঝার চেষ্টা করব। এগুলো সাধারণত আর্মির লোকদের শেখানো হয় কারণ তাদের জন্য ঘুম জরুরি, কিন্তু তাদের কাছে সময় থাকে না। যখন তারা মাঠে থাকে, কখনো কোথাও ব্যস্ত থাকলে তাদের যখন সময় মেলে, তখন ঘুমানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ এখন আমরা ব্যবহার করব, যাতে আপনার শরীরে ঘুমের অভ্যাস তৈরি করতে পারি। প্রথম জিনিস হলো আপনার শরীরকে রিল্যাক্স করতে হবে। প্রায়ই আমরা দেখি যে আমাদের শরীর সবসময় টাইট থাকে। আমরা রিল্যাক্স করব, কিন্তু একদম ছাড়ব না, এতটা ছাড়ব যাতে আমাদের শরীরের বড় অংশ ঢিলা হয়ে যায়। তারপর আপনাকে কোনো ছোট কাপড় নিতে হবে, একটি চাদর নিতে হবে এবং আপনার মুখের উপর রাখতে হবে। যত কম আলো থাকবে, তত দ্রুত আপনি ঘুমিয়ে পড়বেন। যদি আপনার ঘরে কোনো লাইটের বাল্ব উপরে লাগানো থাকে এবং আপনি রাতে তা জ্বালিয়ে ঘুমান, এই ভেবে যে আপনাকে উঠতে হবে এবং যেন আঘাত না লাগে, আপনি ভয় পান। যে কোনো কারণে যদি আপনি ঘরে লাইট জ্বালিয়ে ঘুমান, তাহলে আপনার ঘুম স্বয়ংক্রিয়ভাবে কম হবে। আপনি যদি আপনার ঘরে লাইট জ্বালাতেই চান, তাহলে তা আপনার চোখের স্তর থেকে নিচে বা বিছানার নিচে হওয়া উচিত, বিছানার উপরে নয়। এবং যতদিন সম্ভব লাইট কম থাকাই ভালো। ঘুম উন্নত করতে সাদা আলো এড়িয়ে চলুন। যত হলুদ আলো থাকে তত ভালো হয়। দ্বিতীয়ত, যদি এরপরও আপনার ঘুম কম আসে, তাহলে আপনাকে যা করতে হবে তা হলো মাথা ও পায়ের মালিশ। যে কোনো তেল নিতে পারেন, যেমন আপনি তিলের তেল নিলেন, তিলের তেল দিয়ে মাথার মালিশ করলেন বা সরিষার তেল দিয়ে মালিশ করলেন। যদি মাথায় হালকা হাতে মালিশ করা হয়, তাহলে খুব ভালো লাগে এবং এত ভালো লাগে যে শরীর রিল্যাক্স হয়ে যায় এবং শরীরে ঘুম আসা শুরু হয়। আমরা মালিশ করাতে করাতে ঘুমিয়ে পড়ি, তাই মাথার মালিশ খুব গুরুত্বপূর্ণ। একইভাবে পায়ের তলায় মালিশ করাও ভালো কাজ করে এবং যেসব রোগীর পায়ে জ্বালা অনুভূত হয়, তারা সেখানে লাউ বা শশার মালিশ করতে পারেন। যেমন আপনি লাউয়ের একটি স্লাইস কেটে তার তলায় মালিশ করবেন। লাউ এবং শশা উভয় খুব ঠান্ডা হয়, তাই যেসব রোগীর পায়ে জ্বালা অনুভূত হয় তারা এটি ব্যবহার করবেন। কারণ শীতকালে যদি সবাই এটি করতে শুরু করে, তাহলে আপনার ঠান্ডা বাড়বে, পা বেশি ঠান্ডা হয়ে যাবে, যার ফলে আপনার ঘুম কম হতে পারে। তাই এর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি পদ্ধতি আছে যার সাহায্যে আপনি আপনার শরীরকে ঘুমের জন্য প্রশিক্ষণ দিতে পারেন, এবং তা হলো কোনো বোরিং কাজ করা। এখন আমরা সবাই গণনা করতে জানি, কিন্তু যদি আমরা উল্টো গণনা শুরু করি 100 থেকে, তখনও আমাদের শরীরের ভেতরে ঘুম আসা শুরু হয়। যেমন আপনি শুরু করলেন 100, 99, 98, 97, আপনার মস্তিষ্ক একে পৌঁছানোর সময় বেশ অলস হয়ে যায়, কারণ এটি তার জন্য খুব বোরিং কাজ যে আপনি সবকিছু জানেন। যেমন আমরা ইতিহাস পড়তাম, ইতিহাস পড়তে পড়তে আমাদের খুব ঘুম আসত, তাই না? ঠিক তেমনি আপনি এই উল্টো গণনা করে আপনার শরীরের ভেতরে আপনার মস্তিষ্ককে ঘুম পাড়াতে পারেন। এখন কোন কৌশল আপনার জন্য কাজ করবে তা আমি জানি না, এবং সঠিকভাবে আপনিও জানেন না। আমাদের মধ্যে কেউই জানে না। তাই আপনাকে সব চেষ্টা করা উচিত। যে কৌশলটি আপনার জন্য ঘুম আনতে সাহায্য করে, সেটি প্রতিদিন করা উচিত। তাহলে এতে আমরা কোনো ওষুধ ব্যবহার করিনি, এতে আমরা কোনো রাসায়নিক ব্যবহার করিনি। যদি এতে আমাদের কাজ হয়ে যায়, তাহলে খুব ভালো। যদি না হয়, তাহলে যে ডাক্তারদের দল আমরা আপনাকে দিই, যারা আমার সাথে এসে দেখা করেন, আমরা আপনার শরীরে প্রথম কাজ কি করব যখন আপনি আসবেন? যদি ঘুম না থাকে,
তাহলে প্রথম কাজ হবে ঘুম তৈরি করা, যাতে আপনার পার্কিনসনের যে লক্ষণগুলি আছে সেগুলি কমতে শুরু করে। এখন আমি আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন, যে পার্কিনসন রোগীদের জন্য ঘুম কতটা জরুরি এবং কিভাবে আমরা এটি শরীরে তৈরি করতে পারি। কোন কোন রক্ষণশীল পদ্ধতি আছে যা আমাদের সহায়ক হতে পারে। এরপরে যে পদ্ধতি থাকে তা হলো ওষুধের পদ্ধতি। এতে আমরা প্রথমে আয়ুর্বেদিক ওষুধ শুরু করি। যদি তবুও ঘুম না আসে, তখন আমরা ভাবি যে হ্যাঁ ঠিক আছে, আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া নিতে হবে। তাহলে আপনি শুরু করুন, একে একে শুরু করুন, এবং যেখানে আপনার জন্য আরামদায়ক হয়, যেখানে আপনার শরীর প্রতিক্রিয়া করা শুরু করে, সেই পদ্ধতিতে আপনি আরও এগিয়ে যান। এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিতে চাই এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।